আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে খুবই মন খারাপ। কারণ এই যে ক্যালিফোর্নিয়ার যে এখন ফায়ার যে আগুন যে সব কিছু এখন শেষ হয়ে যাচ্ছে। আ এটা দেখে অনেকের কিছু কমেন্ট যেটা অনেকে কমেন্ট করছেন যে এটার সাথে গাজার ফায়ারের সাথে আপনার আ কম্পেয়ার করছেন। যে এটা আমেরিকার উপর একটা আল্লাহর একটা গজব। সো একটা কথা ক্লিয়ারলি বলি। আজকে যেখানে আগুনের যেই মেইন এখন যেই সমস্যা সবচেয়ে বেশি লস অ্যাঞ্জেলেসে প্রায় ৭০ থেকে ৮০,০০০ বাংলাদেশি ভাই বোনেরা থাকেন। এদের মধ্যে অনেকে কিন্তু এফেক্টেড। এই যে গাজার কথা বলছেন, গাজার জন্য কিন্তু আমাদেরও খারাপ লাগে। কিন্তু একটা কিন্তু আপনারা ভুলবেন না, এই গাজার সমস্যার সময় হাজার হাজার মুসলমান কিন্তু আমেরিকার রাস্তায় নামছিল। গাজার জন্য এই মুসলমানরা কিন্তু কাঁদছিল। তার মধ্যে আমাদের বাঙালি ভাই বোনরা কিন্তু ছিল এবং আর্থিকভাবে ১৪% সাহায্য করছে। আজকে এই যে আমেরিকাতে ক্যালিফোর্নিয়া যে এইভাবে মানুষের সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের একটা ড্রিম, একটা বাড়ি, গাড়ি জ্বলে পুড়ে শেষ। আর আপনারা বসে বসে এটার আল্লাহর গজব বলতেছেন। অ্যাজ এ মুসলিম হিসাবে বলে আমি মুসলমান। কোরআনের কোন জায়গায় লেখা আছে যে বিধর্মীরা, ঠিক আছে ধরে নিলাম আমেরিকানরা বিধর্মী, বিধর্মীরা আপনার হেট করার কথা কোন জায়গায় লেখা আছে বলেন? আমাদের নবী যখন হিজরত করে মক্কার মধ্যে ঢুকে উনি ফার্স্ট থিং উনি বলছেন বিধর্মীদের জান মালের রক্ষা করার দায়িত্ব কিন্তু মুসলমানদের উপর উনি অর্পণ করেছিলেন কিন্তু। তো এই যে আমরা এই কমেন্টগুলি করি মুসলমান, বিশেষ করে আমেরিকার মধ্যে যে মুসলমানগুলি, আমি তাদের কথা বলি, যারা আপনি এই কমেন্টগুলি করতেছেন আল্লাহর গজব দিচ্ছে দিচ্ছে, আপনার তো লজ্জা করে না? আপনারা থাকেন এই দেশে, বিধর্মীর দেশের মধ্যে থাকেন, এই দেশে খান, এই দেশে বাচ্চাদের মানুষ করেন, এই দেশে পয়সা দেয় টেসলা চালান, এই দেশে গায়ে দেয় ১০,০০০ স্কোয়ার ফিটের বাড়ির মধ্যে থাকেন। আপনাদের লজ্জা করে না এগুলি বলতে? আজকে আমেরিকাতে থেকে আপনারা তো অকৃতজ্ঞ মুসলমান, আপনারা তো হিউম্যানের মধ্যেই পড়েন নাই। যে দেশে খান, যে দেশে আপনার বউ বাচ্চা পালেন, সেই দেশে বলেন গজব হয়ে যেতে। মনে রাখেন এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে ৭০ থেকে ৮০,০০০ বাংলাদেশি ভাই বোন থাকে, তার মধ্যে অনেকে এফেক্টেড। আপনারা যারা এই যে গজব পড়ছে বলতেছেন, এই বাঙালি ভাইরা কিন্তু এই যে সময় গাজার মধ্যে যে বম মারতেছিল আমেরিকায়, এরা কিন্তু রাস্তায় নামছিল, এরা গাজার জন্য কান্নাকাটি করছিল এবং এরা প্রতিবাদ করছিল। এবং আপনারা বাংলাদেশের সেই সকল যে রেড, এই যে লাল স্বাধীনতার সময় কিন্তু এরা আপনাদের সাপোর্ট করছিল। তো আপনারা যদি আসলে মুসলমান হয়ে থাকেন, প্লিজ মুসলমানের মতো বাবা, মুসলমানের ইসলামের কোনো জায়গায় লেখা নাই যে বিধর্মীকে আপনার ঘৃণা করার জন্য। বিধর্মীর জানমাল রক্ষা করার দায়িত্ব কিন্তু মুসলমানদের। হ্যাঁ, তো আমি বেশ কিছু বলবো না, খারাপ লাগছে এই জন্য যে আমরা মুসলমান মুসলমান করি। আমরা আসলে এই ধরনের মুসলমানরাই কিন্তু প্রত্যেকটা এই সারা দুনিয়াতে মুসলমানদের খারাপ নাম দিচ্ছে। ইসলামের কিছু এদের কাছে নাই, এদের মন গড়া ইসলাম। ইসলামের কোনো জায়গার মধ্যে হেট নাই, ইসলামের মধ্যে ভায়োলেন্স নাই, ইসলামের মধ্যে মারামারি নাই। ইসলাম মেন শান্তি, ইসলাম মেন সবাইকে ভালোবাসা, প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করা, এটা হইল ইসলাম। তো যাক, দেশের যারা কমেন্ট করতেছেন ওদের আমি কিছু বলবো না, কারণ আপনারা হুজুকে চলেন, ইসলামের কথা বলেন, কিন্তু ইসলামের কিছু আপনাদের মধ্যে নাই। আসলে ইসলাম যদি বলেন না, আসলে ইসলাম আমেরিকার মধ্যেই আছে। এই যে যাদের আপনারা কাফের বলেন, এরা খুবই দয়ালু কিন্তু আমেরিকানরা। এরা আপনার ক্ষতি করবে না, এরা আপনাকে এই যে কী বলে মার্ডার করবে না, এরা আপনার পকেট থেকে চুরি করে কিছু জিনিস নেওয়া যাবে না। আর বিশেষ করে আমেরিকার মধ্যে যারা আছেন, আমি তো বলবো আপনারা সব টেরোরিস্ট, দ্যাটস অল ইউ আর। এই আপনাদের মতো মুসলমানরা, আমরা যারা আমেরিকায় থাকি, আমাদের লাইফে আপনারা হেল বানায় ফেলাইছেন আপনাদের কিছু স্টুপিড জিনিসের জন্য। আপনি কীভাবে আমেরিকার মধ্যে থেকে এই যে আমেরিকার মধ্যে আজকে ক্যালিফোর্নিয়া জেলা ছাড়কার হয়ে যেতেছে, আপনি কেমনি এটা উইশ করতেছেন? এটা আল্লাহর গজব। আপনি খুশি হইতেছেন কেন? এর আপনার বাংলাদেশি ভাই বোনরা নাই? তো একটু আগেই বললাম এখানে প্রায় ৮০,০০০-এর মতো বাংলাদেশি থাকে লস অ্যাঞ্জেলেসের মধ্যে, ক্যালিফোর্নিয়াতে। এদের অনেক এফেক্টেড, এদের অনেক কিন্তু ঘর বাড়ি জ্বলে গেছে। তো বুঝবেন না আসলে, যখন আপনাদের ঘর বাড়ি জ্বলে যাবে সেদিন বুঝবেন। তো আল্লাহর রাস্তায় প্লিজ বন্ধ করেন। আপনাদের এইসব কমেন্টের কারণে পুরো কমিউনিটি আমরা সাফার করি, পুরো কমিউনিটিরা টেররিস্ট বলে। আর আমরা সকল মুসলমান যারা আছেন, আপনার মুসলমানের কাছে না, আসলে আল্লাহর গজব না। এই যে আপনাদের মতো মুসলমান যেগুলি আল্লাহ বানাইছে, আপনারা কিন্তু আল্লাহর গজব। আপনাদের কারণে অনেক মানুষ কষ্ট পাইতেছে আমেরিকার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে। আপনার সকল সেই ফ্যানেটিক চিন্তা ভাবনা, ইসলামের কোনো কিছু আপনাদের মধ্যে নাই। ইসলামে বারবার বলছে দয়ালু হইতে, মার্সিফুল হইতে। আজকে ক্যালিফোর্নিয়াতে ঘর বাড়ি জ্বলতেছে, আপনারা খুশি লাফাইতেছেন আর আল্লাহর গজব পড়ছে। লজ্জা পর্যন্ত নয় আপনার এই দেশে, এই বিধর্মীর দেশে খাইতেছেন আপনারা, এদের ইনকামের উপর চলতেছেন। আপনার যদি এতই খারাপ লাগে, ফেরা যান বাংলাদেশের মধ্যে, যাই আর দেখেন এভাবে কথা বলতে পারেন কিনা।
কোনো ডেমোক্রেসি আছে কি না? বেতের বাড়ি আর লাঠির পিঠা খায়া ঠিক হয়ে যাবেন ওই সময়। আমেরিকা আসেন দেখে এত বড় বড় কথা বলতে পারতেছেন, তো লজ্জা থাকা উচিত। কৃতজ্ঞ, বাদ দেন মুসলমানের কথা, একজন মানুষ হিসাবে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে যে আমেরিকার মধ্যে আপনি একটা ভালো লাইফ লিড করতেছেন, দেশ হইতে এটা পারতেনও না। আজকে আনা এসব দামি দামি গাড়ি চালাইতেছেন, দেশ হয়তো আপনি রিক্সায় চড়তে পারতেন না। এটা তো আল্লাহর কাছে আপনার শকর করার কথা। এই যে মানুষগুলি, এরাও তো আমাদের ফেলো আমেরিকানস, তাই না? তা এদের এদের কিছু হলে তো আমাদের দেখা দরকার, কারণ এরা তো আমাদের দেখে, তাই না? আমরা এখানে যে বউ বাচ্চা নিয়ে আমরা শান্তিতে আছি, আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে? তা এইটা তো শুকরানা করবেন। তো প্লিজ এগুলি বন্ধ করেন। মনে রাখেন, আমাদের বাঙালি বাদ দেন, বাকিদের কথা আমি বাদে দিলাম, আমাদের বাংলাদেশি ভাই বোনরা কিন্তু সাফার করতেছে, দে অলসো এফেক্টেড এই ফায়ারের জন্য। এটা ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ডিজাস্টার, মানে এটা এত বড় ডিজাস্টার কোনো সময় হয়নি। তো খালি আল্লাহর গজব, আর এটারে গাজার সাথে কম্পেয়ার করেন। আরে গাজার কথা কি বলেন? গাজার আশেপাশে হাজার হাজার মুসলমান কান্ট্রি আছে, কই এরা কিছু করতেছে? আপনি সৌদি আরবের কথা বলেন, যে সৌদি আরবের মতো, এই সৌদি আরব আমেরিকার থেকে বম কিনা ইয়ামেনের মধ্যে মুসলমান মারতেছে, ওই সময় কিছু বলেন না কেন? যে সময় বাংলাদেশি যে গরিব বোনেরা যখন কাজ করতে যায়, যখন রেপ করে ওদেরকে, যখন ওরা টর্চার করে বাংলাদেশে ফেরত আসে, ওই সময় বলেন না কেন? ওই সময় আপনার ইসলাম কই থাকে? হ্যাঁ, ওই সময় বলেন না কেন সৌদি আরবে গজব করুক? ওই সময় তো বলেন না। তো ইসলাম, আসলে ইসলামটা ফলো করেন। আর বিশেষ করে আমেরিকার মধ্যে যারা থাকেন, প্লিজ এই ধরনের কাজ করেন না ভাই। আপনি এগুলি করে আমরা পুরা কমিউনিটি বদনামি হয়, এবং পুরা কমিউনিটি এটার জন্য সাফার করে। আপনার যদি ভালো না লাগে, আমেরিকার এই যে গাজার মধ্যে বোম মারতেছে, আগুন জ্বালাচ্ছে, আপনার চলে যান, যেখান থেকে আসছে চলে যান এখানে। অ্যাটলিস্ট আমাদের যে ভাই বোনরা, এলের মধ্যে যে ভাই বোনরা আমরা আজকে কষ্টের মধ্যে আছে, যারা সাফার করতেছে, এদের জন্য দোয়া করেন, পারলে এদের সাহায্য করেন, কারণ দে নিড আওয়ার হেল্প। হ্যাঁ, আর গাজার সময় কিন্তু এই ভাই বোনরা কিন্তু রাস্তায় নামছিল, গাজার জন্য কিন্তু এরাও কান্নাকাটি করছিল। যাক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, প্লিজ ইসলামকে ফলো করেন। ইসলামের মধ্যে হেট নাই, ইসলামের মধ্যে ভায়োলেন্স নাই। আমরা হলাম সবচেয়ে, ইসলাম হলো সবচেয়ে বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা যারা ফলোয়ার হলাম, আমরা হলাম সবচেয়ে ওয়ার্স্ট ফলোয়ার। আসলে ইসলাম আমরা ফলো করি না। এই খারাপ লাগে, এই যে আপনার যে কমেন্টগুলি করতেছেন, মানুষের ঘর বাড়ি জ্বলে শেষ, আর আপনার কমেন্ট করতেছেন আল্লাহর গজব পড়ছে, গাজার সাথে কম্পেয়ার করতেছেন। শেম অন ইউ অল, ইউ গাইস আর নট মুসলিম। আল্লাহ আপনাদের সমুদ্র দেখ, আল্লাহ আপনাদের অ্যাটলিস্ট মানুষ হওয়ার সুযোগটা দেখ। খুদা হাফেজ।